রাবণ সীতাকে নিয়ে গেছিল। বহু মত আছে, কেউ বলে কিডন্যাপ করেছিল, কেউ বলে হরণ করেছিল। আচ্ছা, এগুলো মিথ্যে কথা। শুনুন, রাবণ কোনোদিন সীতাকে হরণও করেনি আর কিডন্যাপও করেনি। হাত জোড়ো করে বলেছিল, মারে তুই আমার একটা উপকার কর, আমার ওখানে গিয়ে কিছুদিন থাক। ওই সময় কীর্তিবাস রামায়ণ, নালে অন্য রামায়ণে হয়তো পাবেন, কিন্তু বাল্মীকির যে জিস্ট, যেটা রামচন্দ্র জন্মানোর 60,000 বছর আগে লেখা হয়েছিল, তাতে কিন্তু কোথাও বলা নেই রাবণ সীতাকে জোর করে নিয়ে গেছিল। প্রমাণ যদি চান, সময়টা তো অনেক, লীলাটা অনেক বড়, আবার এদিকে এই সবগুলো বলতে গেলে অনেকটা সময় চলে যাবে। না হলে আপনারা বুঝবেন, বিচার যদি করা হয়, সীতা হচ্ছে রাবণেরই মেয়ে। মন্দোদরী গর্ভবতী হয়েছিল, লোহার মুষল দিয়ে মেরে গর্ভপাত করে নদীতে ভাসিয়ে দিল। মিথিলায় গিয়ে রয়ে গেল, জনক রাজা হাল করতে করতে পেল। তাহলে মন্দোদরীর গর্ভজাত হলে রাবণের কে হবে? তা বাবা মেয়েকে হরণ করবে, এটা মেনে নেওয়া যাবে? হিন্দু ধর্মে কিছু ভুল মানুষ আছে যারা অপব্যাখ্যা করার জন্য ব্যস্ত। শাস্ত্রগ্রন্থ পড়ে না, এরা শুধু শুনে মারা পাঠি। বিশ্বাস করুন, শাস্ত্রগ্রন্থ এরা পড়ে না, যে পড়েছে সে কথা বলবে। প্রত্যেকদিন ইন্দ্র একটা করে পারিজাত ফুলের মালা দিয়ে যেত, আর সেই পারিজাত ফুলের মালা সীতার গলায় পরিয়ে চোখের জল দিয়ে রাবণ সীতার চরণ ধৌত করত। অসৎ কারণে তার প্রধান সাক্ষী কে ছিল? বিভীষণের স্ত্রী সরমা দেবী। সীতা বলছে, বাবা তুমি কেন এটা করলে? মানে এমনি নয়, কৃমিন্নম মুনির অভিশাপ। যতদিন ভগবান রামচন্দ্রের পদধূলি আমার বাস্তুভূমিতে না পড়বে, তত জন্ম আমার এই রাক্ষস কুলটা উদ্ধার হবে না। ভক্তমন্ডলী, ভক্তিবতী মায়েরা, লীলা মাধুর্য আস্বাদন করব। ভগবান শ্রীকৃষ্ণের ফল ভিক্ষা। নিজ গুপ্ত বিধন, নিজ গুপ্ত বিধন, সপ্রেম নামামৃতম তুদার তুদার, যোগিত তার যোগিত তার, শ্রী গৌর কিশোর, শ্রী গৌর যিনি হরি সংকীর্তনের পিতা, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমণি। কীর্তন প্রারম্ভে সবাই মিলে সেই সচিনন্দন শ্রীমন মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। নমো আনন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহায়, হেমাভোবর্ণম দিব্য ছবি সুন্দর, দিব্য ছবি সুন্দর, তস্मै মহাপ্রেম রস প্রদয়, মহাপ্রেম রস বরায়, শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে, শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। এই শ্লোকটি সকালবেলা উঠে যদি আপনি প্রথম প্রণাম মহাপ্রভুর চরণে জানিয়ে যে কোনো কাজে বেরোবেন, সেই কাজটা আপনার সফল হবেই হবে। কে বলছে? এই শ্লোকটা যিনি রচনা করেছেন। এই শ্লোকের পিছনে একটু ছোট্ট ইতিহাস আছে। যখন মহাপ্রভু প্রথম নীলাচলে গেলেন, জয় জগন্নাথ বলতে বলতে জগন্নাথকে জড়িয়ে ধরতে গেলেন, তখন পুরীর পান্ডারা মহাপ্রভুকে ধাক্কা মেরে ফেলে দিলেন।
মহাপ্রভুর দেহটা মাটিতে পড়ার আগে কোনো এক ভক্ত কোল পেতে দিলেন। তার কোলে গিয়ে যখন মহাপ্রভু পড়লেন, তৎকালীন যুগে তিনি ছিলেন জগন্নাথের সেবক। তিনি মহাপ্রভুকে দেখার সঙ্গে সঙ্গে এই শ্লোকটি রচনা করলেন। তিনি হলেন সার্বভৌম ভট্টাচার্য। আনন্দ লীলাময় স্বরূপ মহাপ্রভুর দেবতা। আপনার মনে দুঃখ থাক, জ্বালা থাক, যন্ত্রণা থাক, হতাশা থাক, বেদনা থাক, যাই থাক, ওই মহাপ্রভুর একবার চিত্রটা দর্শন করার সঙ্গে সঙ্গে আপনার হৃদয়ে দেখবেন আনন্দের একটা স্রোত বয়ে যাবে। যার জন্য মহাপ্রভুকে বলা হয় আনন্দ লীলাময় বিগ্রহ। হেমাভ সোনার মতো উজ্জ্বল, যার গায়ের বর্ণ, দিব্যচ্ছবি, গৌড়ীয় বৈষ্ণবিধান। দিব্যচ্ছবি খুব কঠিন শব্দ। আমরা ছবি বুঝি, চিত্রপট। যদি কারো ছবি দেখি একদিন দুদিন, এক মাস দু মাস, এক বছর দু বছর মনে থাকে, তারপর আস্তে আস্তে ভুলে যায়। কিন্তু মহাপ্রভুর ওই দিব্য ছবি যে একবার দর্শন করেছে, এক জন্ম দু জন্ম নয়, 7 জন্ম তার হৃদয় পটে আঁকা হয়ে রয়েছে। তস্মৈ মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। সেই চৈতন্য মহাপ্রভুকে আমরা সবাই মিলে প্রণাম জানাই। এইবার চলুন ব্রহ্মসংহিতার যে প্রথম শ্লোকটি বললাম, চিরাদ দত্তং নিজগুপ্ত বিত্বং সৎপ্রেম নামামৃতং তুদারো আপাহরঞ্জ বিততারো শ্রী গৌর কিশোর। চিরকালের যা গুপ্ত বস্তু, যারা শিক্ষিত আছেন, শিক্ষিত সমাজ যারা আছেন, তারা একটু ধ্যান দিন। চিরাদ দত্তং নিজগুপ্ত বিত্বং। আমি বিত্তংটাকে 3টে সমাস করছি। বিত্তং, নৈবিত্তং, উদ্বৃত্তং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিত্তং মানে নিত্য প্রয়োজন, আর বৃত্তং মানে বৃত্তি, কর্ম বা কর্তব্য। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। যেমন দেখবেন আপনার কাঠবাড়ি খেতে যান তো, প্রথম ম্যাচে খেতে বসতে নেই কেন? খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়, যেন ইচ্ছা নেই। কেন? যদি শেষে গিয়ে কম পড়ে যায়, একটু বাঁচানোর চেষ্টা করে। উদ্বৃত্তং। আরো সহজে বুঝিয়ে দিচ্ছি। বাবা মার যদি 4-5টা ছেলে মেয়ে হয়, বাবা ধরুন প্রত্যেক দিন 4টে করে রাজভোগ আনে 4 ছেলে ছোটে। মা করে কি জানেন? 8 ঘানা করে 3 জনকে দেয়, 2.5টা লুকিয়ে রেখে দেয় ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। এটাকে বলে উদ্বৃত্ত করা। করেননি মায়ের? ছোট ছেলে কিংবা ছোট মেয়ে দেখবেন এরা বাবা মার কাছে সব থেকে বেশি প্রিয় হয়, ভালোবাসা বেশি পায়। কেন? ওটা শেষ গুণন্তি তো, কল্পছা, ওটা একটু ভালোবাসা বেশি পায়। এটা বুঝতে হবে। বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপট, কলি। আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপট, কলি। কলি কোন ছেলে? ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। ভগবান সত্য, তেতা, দাপর 3 যুগেই হরিনাম দিলেন, কিন্তু এই মায়ের মিষ্টি দেওয়ার মতো 8 ঘানা দেয়, 8 ঘানা রেখে দেয়। নাম দিলেন কিন্তু প্রেমটা দিলেন না, প্রেমটা উদ্বৃত্ত করলেন। এইবার বলি, কাজবাড়ির মাল যদি বেশি হয় কোথায় রাখে? ইংলিশে বলা হয় স্টোর রুম, বাংলা গ্রাম্য ভাষায় বলা হয় ভাড়ার ঘর। আপনারা কি বলেন? তাহলে চলুন, চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মাইনা, তাহলে বুঝে নেওয়া গেল উদ্ভিদ ক্লিয়ার হয়েছে। যদি বুঝতে না পারেন এক হাত তুলবেন, তাহলে ভাবো বোঝানো হলো। নৈবিত্য আমাদের নিত্য প্রয়োজন। নিত্য প্রয়োজন কি? চারটি জিনিস, আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন দুটো বাদ দিলেও আমরা বাঁচবো, কিন্তু দুটো কম্পালসারি চাই। কি? গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে, যে ঠান্ডা পড়েছে, তাই না? নাহলে শরীর ঠিক থাকবে না। একদিন একাদশী বলে পরের দিন সকালবেলা গা থর 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 করে। না না, আমি অন্য কারো, আমি আমার কথা বলছি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে নৈবিত্য আমাদের নিত্য প্রয়োজন কি? আহার, নিদ্রা। এইবার বলি মা, আমরা যে ভাত, ডাল, তরি, তরকারি খাই, যেসব খাদ্য খাবারগুলো খাই, কিসের জন্য খাই? কি গো, কিসের জন্য খাদ্য খাবারগুলো খাই? না শরীরটাকে হৃষ্টপুষ্ট রাখার জন্য, তাই তো? এইবার বলি, এই যে আমি কথা বলছি, আপনি হাসছেন, ও হাত নাড়ছে, সে পা নাড়ছে, সে হেঁটে যাচ্ছে, ভেতরে একজন অর্গানাইজ করছেন, অর্গানাইজার, যাকে গীতার ভাষায় বলা হয়েছে আত্মা রাম। তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত, ডাল, তরি, তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরিনামামৃত সুধা রস। এইবার প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ বিশুদ্ধ বললে কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। এই যে হরিনাম শুনব, কি কি উপকার হবে? হয় রে পাপ ক্ষয়। ভালো করে বুঝে না। কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরিনামের বহু অর্থ, দুই মুখ্য মানি, সর্ব অমঙ্গল হরে ইহাই মোরা জানি। তাহলে সংসারের সব অমঙ্গল চলে যায় হরিনামে। এইবার বলি, ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, ও কি ভিটামিন হবে? ও তো ডিপথোরিয়া হয়ে মরবে। তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধম। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, যে অনাচারী ব্যক্তি তার মুখে হরিনাম শুনলে তোমার ভেতর গিয়ে ওটা বিষক্রিয়া করবে। সারা রাত হরিনাম শুনবে আর সকালে ঘুম থেকে উঠেই শাশুড়ির সঙ্গে ঝগড়া করবে। বুঝে নেওয়া গেল? কাজ হবে না। তাহলে নৈবিত্য আমাদের নিত্য কি প্রয়োজন? যেমন ভাত ডাল খেতে হবে, গুছিয়ে ঘুমাতে হবে, ভেতরের জনটাকে বাঁচিয়ে রাখতে গেলে নিত্য কি প্রয়োজন? যখন চৈতন্য চরিতামৃত লিখছেন কৃষ্ণদাস, মহাপ্রভু স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস কে? আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দয়াময়। শোনো কৃষ্ণদাস, আদি লীলায় 6টা লাইন মোটা কালি দিয়ে লিখে দাও, জীবের নৈতিক কর্তব্যটা কি? দেখবেন আদি লীলায় চৈতন্য চরিতামৃতে এই 6টা লাইন একটু মোটা কালি দিয়ে লেখা আছে। কোন 6টা লাইন জানেন কি? 7 5 মিলি নিজ দানেতে বসিয়া, মন করহ সবে করতালি দিয়া, কীর্তন করহ সবে করতালি দিয়া। আচ্ছা প্রভু, আমরা কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, জানিয়া গৃহেতে জপ
হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। প্রভু আমরা তো বলির জীব, আমাদের জন্য কোনো নিয়ম আছে? খাইতে শুইতে না লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবি যথা তথা, স্থানে কাল পাত্র নয় নিয়ম বিধি তথা, স্থানে কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। সময় পেলেই গাইবে হরি নাম মহামন্ত্র, সময় পেলেই গাইবে হরি নাম মহামন্ত্র। তাহলে উদ্বিদ্বান নৈবিদ্বান দুটো ক্লিয়ার হলো। বাকি কোনটা বাকি? বিদ্বান, বৃত্তি মানে কর্ম। আমরা কম বেশি সবাই ঠাকুরের কাছে যাই না? বিশেষ করে বৃহস্পতিবার তো মায়েরা যেতেই হয়, ঠাকুরের কাছে যাই। তবে আমরা ঠাকুরকে দিতে যাই না চাইতে যাই এটাই বুঝি না। কিছু দিতে যাই না চাইতে যাই। কি চাইবো? বেশিরভাগ মানুষই চাইতে যাই। কি চাইবো? এ জন্মটা যা হলো হলো, পরের জন্মে একজন বড় লোক বাড়ি বউ করে দিল, চাইবো তো নাকি? আর বাবারা চাইবে পরের জন্মে যেন কোটিপতি, তাই চাইবো। আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিল মুরে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিল মোরে। যারা আমার ইউটিউব দেখেন তারা নিশ্চয়ই জানেন আমার বাড়িতে নিত্য রাধা মাধবের অন্নভোগ চলে। তা আমি মন্দিরে গেলেই ভগবানকে বলি, ভগবান এই জন্ম তো ব্রাহ্মণ কুলে জন্ম দিয়েছ, আর এই উঁচু কুলে কোনোদিনও জন্ম দিও না। হ্যাঁ? সবাই তো উঁচু কুল চায়, কি গো? ব্রাহ্মণ হয়ে জন্মলে অনেক উঁচুতে থাকবে না, আমি বলি দিও না। কেন? আমাকে নিচু কুলে জন্ম দাও। আমি মুচি হইয়া সুচি হব, মুচি হইয়া সুচি হব, নয়ন জলে গাইব না তোমার মতো এই তোমা বলে যা, দয়াল তোমার মতো নিকোয়া বলে না। দয়াল তোমার মতো নিকোয়া বলে না। বোধমকে ভাষা তুমি, লক্ষ্মী পুজোর পর কালী পুজোর আগে মাঝখানে একটা অষ্টমী তিথি পড়ে, যে অষ্টমীটার নাম হলো বহুলা অষ্টমী। রাধারস সুধানিধি গ্রন্থে রূপ গোস্বামী পাঠ লিখছেন, বহুলা অষ্টমী তিথিতে যেবার রাধা কুণ্ডে করে স্নান,
তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে না। তা আমার একটা অভ্যাস কি, ওই সময়টা আমি রাধাকুণ্ডে স্নানে যাই। এবছর গেছিলাম, প্রায় 8 লক্ষ লোক হয়েছিল। একজন রাতে 12টায় স্নান, তো বেলা 3টে থেকে লাইন পড়ে যায়। তবে আমি থাকি রাধাকুণ্ডের একদম উপরটায়, যার ফলে লাইন দিই, উপর থেকে নেমে স্নানটা করে উঠে যাই। তা ঘাটে নামবো, তাও 8 ঘন্টা তো দাঁড়াতে হবে। সব স্নান করছে পরপর। এক ভদ্রলোক পিছন থেকে শুধু ঠেলছে। তাহলে বাবা, আপনি এক কাজ করুন, আপনি আমার আগে স্নানটা করুন, তারপর আমি করবো। ওনার একটু আগে যাওয়ার ইচ্ছা হয়তো। বলছেন না না, আমি আপনাকে ধরেই স্নান করবো। কেন আমাকে ধরে কেন? বলছে আমি 2 চোখেই দেখতে পাই না। কোথা থেকে আসছেন আপনি? লগ্ন থেকে। কেউ নেই সঙ্গে? বলে না, কেউ নেই। যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলো নেই। বাড়ির লোকেদের বললাম, কেউ বললো যাবো না, একাই চলে এসছে। চোখে দেখতে পাননি, এলে কি করুন? বলছে তা জানি রাধারানী কি করে গেছে, কত বিশ্বাস। বোবা মুখে ভাষা তুমি, দয়াল অন্ধেরিয়া ভাষা তুমি, আপনজন বলতে পৃথিবীতে অনেক একজন, বাকি সব তো অভিনয়, 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 অভিনয়। হিন্দিতে অভিনয় কেউ নয়, অভিনয়। আর যদি বাংলা ধরে তাহলে সব অভিনয়। ও তোমার স্ত্রী হয়েছে, তুমিও স্বামী হয়েছো, এসব তো অভিনয়। কদিন পরেই সময় হবে, যে যার সময় হলেই চলে যেতে হবে। আবার গ্রিন রুমে গিয়ে পোশাক পরিবর্তন করে আবার যেখানে অভিনয় থাকবে সেখানে পাঠাবে। তাহলে কর্তব্য কি? বিদ্বান শাস্ত্র বলছে তমর্তন কর্তব্যম ধর্ম সঞ্চয়। কিং কর্তব্য বিমূঢ় আসার কলু সংসার সার হরি পদাম্বুজন। এই সংসারটা কলুর ঘানির ন্যায়। আগেকার দিনে দেখবেন কলুর ঘানি ছিল না, ওই চিপে চিপে তেল বার করত, বলদ দিয়ে ঘোরাতো। এই সংসারটাও তাই। তুমি যতদিন খাটতে পারবে, যতদিন তোমার শরীর থাকবে, ততদিন সবাই খাতির করবে। যখনই তুমি ইনকাম করতে পারবে না, যখনই তুমি আর খাটতে পারবে না, ওই ছিমড়ের মতো তোমাকে সিঁড়ির তলায় জায়গা করে দেবে। অসার কলু সংসার সার হরি পদাম্বুজন। এই জগতের সার হলো শ্রী হরি চরণ। ভক্তমন্ডলী, ভক্তিমতী ভাইরা, তাহলে উদ্বিদ্বান, নৈবিদ্বান, বিদ্বান। ভিত্তিটা আমাদের কি হবে? আমি
আমি বলছি না যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় হরিনাম করুন, দরকার নেই। বর্তমান কলিযুগ, আপনি যদি হঠাৎ করে মালা তিলক করেন গোটা পাড়ায় সমালোচনার ঝড় বয়ে যাবে। ঠিক দেখেছিস? হারানের বউ আবার ভক্ত সাজে, বলিস কি রে? এটা হিন্দু ধর্মে আছে, অন্য কোনো ধর্মে পাবেন না। নিজে করবো না, কেউ করলেও তার পিছনে খাঁচি দিতে ছাড়বো না, এটা হবে। আরে কি করবে, খেয়ে দিয়ে কাজ হয়নি, ওই করছে বাড়িতে ঢক 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 করে, ওই সারাদিন মোড়া গরুর চামড়া নিয়ে পেটাচ্ছে আর কাঁসাকে তুই নিয়ে খটান খটান করছে। এক শ্রেণীর মানুষ আছে এটা সমালোচনা করবে, কিন্তু তোমার ওটা ভেবে লাভ নেই। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন রাস্তা দিয়ে যায় কত কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কোনো দিকে তাকায় কে? সে তার গন্তব্যস্থল, সে তার যেখানে যাবার ঠিক চলতে থাকবে। অতএব তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ আসার কলু সংসার সার হরি পদাম্বুজ। এখন ছোট্ট ছেলে, জমিদার বাড়ির ছেলে, প্রত্যেক দিন যায় পাঠশালায়। তখন তো স্কুল ছিল না, সত্য যুগের কথা বলছি। পাঠশালা, গুরু মহারাজরা ওই পাঠশালায় বাচ্চাদের পড়াতো, গাছের তলায়। স্কুল পাখা চলবে, লাইট জ্বলবে, চেয়ার টেবিলে বসবে, ওসব গল্প তখন ছিল না। যে যার বাড়ি থেকে চট নিয়ে যেতে হবে, আর চট না নিয়ে গেলে মাটিতে বসতে হবে। গুরু মহাশয় পর্যন্ত মাটিতে বসে পড়াবে। ছেলেটা প্রতিদিন পাঠশালায় যায়, জমিদার বাড়ির ছেলে। আজকেও যাচ্ছিল, মাটির দালানে বসে এক দাদু ভাগবত পড়ছে। দাদু দাদু কি পড়ছে? ওটা শ্রীমদ ভাগবতামৃত। আচ্ছা দাদু, ওটা পড়তে পড়তে কাঁদছো কেন? দাদু ভাই, কাঁদছি কেন জানিস? এই জায়গাটা পড়ি, অসার কলু সংসার সার হরি পদাম্বুজ। তার মানে দাদু, জীবনের সার হলো হরি চরণ, এছাড়া সব অসার। ছেলেটা ওটা শুনেছে, পাঠশালায় গেছে, পড়াশোনা শেষ হয়েছে। বাড়ি ফেরার সময় ঘরে ঢোকার খানিকটা আগে এক বট গাছের তলায় পুকুরের ধারে জামা, জুতো, বই, ব্যাগ সব ফেলে রেখে চম্পট। খোঁজ খোঁজা পড়ে গেল জমিদার বাড়ি, একটাই ছেলে বংশে। চতুর্দিক খোঁজা হচ্ছে, ছেলে গেল কোথায়? ছেলে তো কোথাও পাচ্ছে না। এখন ছেলে চলে গেল কোথায়? জমিদার বলল, এক কাজ করো, পুকুরের ধারে জামা, জুতো, বই, মানে পুকুরেই ঢুকেছে। এটাই স্বাভাবিক, সবাই ভাব। পুকুর তোলপাড় করে খোঁজা হলো, সেখানেও পাওয়া গেল না। জমিদার আদেশ করলেন, পুকুরের জলটাই ছিঁচে দাও। আর এরা খুঁজছে পুকুরে, কিন্তু সে তো চলে গেছে ক্ষীরোদ সাগরের কূলে। চোখটা বন্ধ করে শ্রী বিষ্ণু নারায়ণকে ডাকছে। একদিন দুদিন নয়, 42,000 বৎসর। সত্যযুগ, 1,00,000 বৎসর পরমায়ু। কোমর পর্যন্ত যখন উই মাটি লেগে গেছে, উই মাটি ছিল তো, উই পোকা মাটি হয়ে গেছে। লক্ষ্মী নারায়ণকে বলছে, কি গো, তোমার কি কাণ্ড জ্ঞান নেই? কেন? আরে ছেলেটা যে মরে যাবে, একবার যাও না। নারায়ণ এসে দাঁড়িয়েছে, খোকা, ও খোকা, খোকা রে, কে তুমি? আমি ভগবান হরিচরণ। হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম শ্রীহরি। চরণ এনেছো? আরে আমি এলে আমার চরণ আসবে না? না, দাদু বলেছে জীবনের সার হরি চরণ। তুমি কি চরণ এনেছো না বাড়ি রেখে এসছো? আরে এনেছি, তুই চোখ খোল। চোখটা খুলে ভগবানকে দেখে প্রণাম করেছে। ভগবান বললে, তোর মনের ইচ্ছা পূর্ণ হোক বাবা। এখানে সেই বসে আছিস কেন? তোকে তো দেখে মনে হচ্ছে তুই বড়লোক বাড়ির ছেলে। দেখ, ছোট লোক বড় লোক এসব বিচার আছে নাকি? তুমি ভগবান সত্যি বলছো তো? আরে হ্যাঁ, কি নিবি তুই তাই বল। বলে, ও ভগবান, আগে তুমি বলো তোমার গোডাউনে কি কি আছে। কেন? ধরো আমি এমন জিনিস
চেয়ে ফেললাম, তুমি দিতেই পারলে না, তখন তোমার মন খারাপ করবে না, নাম খারাপ করবে না? তার থেকে তুমি বলো কি কি দেবে। ভগবান বলে তাহলে প্রথম মা লক্ষ্মীটাকে নিয়ে নে যা। বলে ভগবান তুমি কি বোকা, মাকে না বলে পালিয়ে এসছি, আবার মাকে নেবো? ওরে বাপ, মা খালি তো কানে পাক দিয়ে খাওয়াবে আর ঘুম পাড়াবে, মায়ের দরকার নেই। ঠিক আছে তাহলে ওটা নিবি না? না। সারা পৃথিবীর মালিক হবি? ভগবান কি তুমি আমার পরিচয় জানো? না, তা তো জানি না। শোনো ভগবান, আমি মনু বংশের রাজার একমাত্র পুত্র, আমার নাম চন্দ্রকান্ত মনু। বেশ, তাহলে তুই বল কি নিবি। ভগবান কি আমার মাথা ছুঁয়ে বলো, যা চাইবো দেবে? দেবো রে। বলে না, মাথা ছুঁয়ে বলো। ঠিক আছে তুই উঠে আয়, উঠে আয়। আমি উঠতে পারবো না, তোমার যদি দেবার ইচ্ছা হয় তুমি এখানে এসে মাথা ছুঁয়ে বলেছ। ভগবান বলে এরকম ছেলে জন্মে দেখিনি। হ্যাঁ আচ্ছা দাঁড়া, যাচ্ছি। এই মনু, তোর মাথা ছুঁয়ে বলছি, তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। বলে ভগবান এখানেও চালাকি করছো কেন? কি চালাকি করলো? তুমি মাথায় হাত দিলে, বললে মনু তুই যা চাইবি তোকে তাই, হাতটা তুলে নিয়ে নেড়ে বললে দেব দেব দেব। মাথায় হাত রাখো। ঠিক আছে রাখলাম। এইবার মনু হাতটা চেপে ধরেছে। বল যা চাইবি আমি তোকে তাই দেব দেব দেব। বল কি নিবি তুই? দাঁড়াও, তাড়াহুড়ো করো না। কেন? একবারই তো দেবে, দুবার তো দেবে না। তাহলে একটু বুঝে শুনে এমন চাইবো যাতে তুমি কেমন হয়ে যাও। হ্যাঁ বল কি নিবি? দাঁড়াও না বলছি। কিরে কাঁদছিস কেন? চাইবি যদি কাঁদছিস কেন? ভগবান কি সত্যি দেবে? বলছি তো দেব। বল কি নিবি? বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। আমি নবুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি নবুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি নবুর হয়ে সবসে চরণে। বাসনা জেগেছে মনে গো, বাসনা জেগেছে মনে গো, বাসনা জেগেছে মনে। ভগবান তোমার ওই চরণে আমায় নপুর করো। ওই চরণ ওই যে কথা বলে দিয়েছে হরির চরণ সার। নবর করো, যেতে আসতে চরণ চরণ ধুলি পাবো। তোমার ওই চরণে নপুর করো। যেতে আসতে চরণ যেতাই গৌর হরি বল। তুলি ওই চরণে
করলি? এ তো 10,000 বছর সাধনা করলে আমি তোকে দিয়ে দিতাম, তা জানবো কি করে? যাই হোক, তুমি দেবে তো? বলে দেব তো, কিন্তু মনু কি কিন্তু আবার কেন? আগত জন্মে তোকে চরণ দিতে পারবো না। কেন? শোন মনু, তেতা যুগে তুই আমার চরণ পাবি না। পাবো না কেন? বলে আমার তো দুটো চরণ, দুটোই তেতা যুগে বুকিং হয়ে গেছে। ও ভগবান, দুটো চরণ কোন ভাগ্যবান ভাগ্যবতীকে দেবে শুনি? ভগবান বলে মনু রে, ও মনু রে, তেতা যুগে একটা চরণ দিয়ে পাষাণ হল্লাকে উদ্ধার করো। পাষাণ হল্লাকে উদ্ধার করো। আর একটা চরণ দিয়ে মাধব মাঝির কাঠের নৌকা সোনার করবো। কাঠের নৌকা সোনার করব। ও মনুরে, তেতা যুগে তুই আমার চরণ পাবি না। তুই আমার চরণ পাবি না। তবে কথা দিলাম, তারপরে আমার 2 চরণ তোকে দিয়ে দেব। তোকে দিয়ে দেব। মনু বলে ভগবান, ও ভগবান, সে তো অনেক দেরি হয়ে যাবে। অনেক দেরি হয়ে যাবে। তেতা যুগে অন্তত একবার আমার সঙ্গে তুমি দেখা করো। দেখা করো। ভগবান বললো হবে না, তেতা যুগে তোর সঙ্গে আমার দেখা হবে না। কেন? তারপরে তুই আমার 2টো চরণই পেয়ে যাবি, কথা দিয়ে দিলাম। যা, ঠিক আছে, তুমি তাহলে যাও। নারায়ণ চলে গেল, মনু গান গাইছে আর কাঁদছে। কেন? চলুন, হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। নারায়ণ যখনই চলে গেল, মনু গান গাইতে শুরু করলো। যে গানটি আপনাদের শোনাবো, এই গানটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে, তবে শুনেছি আমার দাদুর দাদু খুব গাইতো গানটা। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন, যোগেশ্বর জনার্দন, তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধম তারো। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন, যোগেশ্বর জনার্দন, তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধম তারো। সব মিলে জীবের যদি না হতো মরণ, কে তোমায় আরাধিত ও কালো বরণ। যেতে হবে আছে ভয়, তাই ডাকি হে দয়াময়। যেতে হবে আছে তাই ডাকি হে দয়াময়। তা না হলে কে পূজিত ওরা যুগল চলো, লোকেশ্বর জনার্দন, তুমি প্রভু নারায়ণ, কৃপা করো হৃদয় অধমে অধম তরো। কি করবো? তোমাকে অত করে বললাম, তুমি একবার যাওনি? গেছিলাম। কে বলছে? লক্ষ্মী নারায়ণকে বলছে। গেছিলাম। বর দিয়েছো? দিয়েছি। তাহলে ছেলেটা কাঁদছে কেন? আরে কাঁদছে কি করে, আমি কি করে বলবো? ঠিক আছে, আমি একবার যাচ্ছি। এবার মা লক্ষ্মী এসেছে। খোকা, আমার নাম খোকা নয়, আমার নাম মনু। ঠিক আছে মনু, প্রভু এসেছিল, বর দিয়েছে, দিয়েছে। তাহলে খাচ্ছিস কেন? ওমা খিদে পেয়েছে। কিরম চালাক দেবে। কি খাবি? বলে তুমি যা দেবে তাই খাবো। মা লক্ষ্মী 1 থালা খাবার দিয়েছে, নে খেয়ে নে। খাবো কি করে? হাত দিয়ে খাবি। ওমা আমার তো 2টো হাত 2 পোকায় খেয়ে নিয়েছে। মা লক্ষ্মী বলে দেখে, ইস, আয় আমার কোলে আয়, আমি মুখে খাইয়ে দিই। মনু বলে ওইটাই তো চাইছি না। মা লক্ষ্মী কোলের মধ্যে বসিয়ে এবার খাবারটা মাখিয়ে যেই না মুখে দিতে যাবে, নে খা। খেয়ে নিবি তো? না, এই তো বললি খাবো। ও মামা,
সব খাবার খেয়ে নেবো, একটা বর দেবে। কি বর বল? তুমি শুধু বলে দাও মনু, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। এখন নারায়ণ বলে গেছে হবে না। মা লক্ষ্মী তো ব্যাপারটা অত জানে না। মা লক্ষ্মী একবারে শুনেই সঙ্গে সঙ্গে এই কথা, ঠিক আছে তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। দেখা হবে তো হবে হবে হবে। মনু বলে মা তোমাদেরও আজকে হবে। কি হবে রে? বলে না না, মানে খেতে দিতে বলছি, তাড়াতাড়ি হবে। ঠিক আছে নে খা। মা লক্ষ্মী খাইয়ে মুখটা ধুইয়ে দিয়েছে। মনু বলছে মা খুব ইচ্ছা ছিল একটা প্রণাম তোমাকে করব, কিন্তু হাত দুটো তো এই অবস্থা, কি করে তোমায় প্রণাম করি বলো? মা লক্ষ্মী বলে আমার কাছে আয়, আমি ঠিক করে দিই। যেই হাত বুলিয়ে দিল, মনু পূর্ব মতো হাত হলো, মায়ের চরণে প্রণাম করলো মনু। শরণাগত দীন পরিত্রাণ পরায়ণী জয় সর্বগতে দেবী মহালক্ষ্মী নমো। মহালক্ষ্মী নমস্তু। ও মামা কি কি আশীর্বাদ করলে? বললাম তোর মনের ইচ্ছা পূর্ণ দে। মনের তো একটাই ইচ্ছা, তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে তো? নিশ্চয়ই হবে। শোন মনু, আমি কথা দিচ্ছি ভগবানের সঙ্গে দেখা হবে, ভগবান তোকে কোলেও নেবে। খুশি তো? এইবার খুব খুশি হয়েছি। ঠিক আছে মা। মা লক্ষ্মীও চলে গেল, মনুও চলে গেল। মনু গেল কোথায়? গুরু আশ্রমে, নিত্য গুরু সেবা করে। দাস বংশী কহে ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। অনেক দিদি এসে বলছে ভাইরে তোকে কত এইটুকু দেখেছিলাম গুরু সেবা করতিস নবদ্বীপে দিন রাত, এত বছর পরে আবার তোমায় দেখছি। এসেই বলছিল, যখনই এসে দাঁড়িয়েছে মানে তোমাকে নবদ্বীপের বাবার ওখানে দেখতাম। এই যে এটাকে বলে আত্মার সম্বন্ধ। 50 বছর পরেও যদি দেখা হয় আপনি চিনতে পেরে যাবেন। কি করে পারবেন? যারা নিতাই ভালোবাসে, যারা গৌর ভালোবাসে, যারা আমার রাধা মাধবকে ভালোবাসে, তারাই যে আমার আত্মার জন, আত্মজন। নিতাই গৌর হরি বল। যারা নিতাই গৌর রাধা গোবিন্দের চরণ ভালোবাসে না, তাদের সঙ্গে মুখের পরিচয় আর অভিনয়, বাকি কিছু নয়। আমার কাছে আমি বলি সব সময়, বিশ্বাস করবেন জীবনে একটা ভাই ফোঁটা নিতে দিদি বাড়ি যাই। আমি এমন এক ব্যক্তি, দিদিরা দুঃখ করে, ভাই তুই একবার বছরে আসতে পারেন, কি করতে যাবো? তুই নিতাই ভালোবাস, দেখবি ভাই ঘন ঘন ছুটবে। যে দেশে নিতাই নাই সে দেশে না যাব, আর নিতাই বিমুখ জনার মুখ না দেখিব। নিতাই গৌর হরি হরি বল। নিত্য গুরু সেবা করছে মনু, গুরু সেবায় খুব ফোটা। গুরুদেব পরীক্ষা আরম্ভ করে দিলেন। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, সত্যযুগ শেষ হলো, তেতা যুগ এলো। ভগবান মূর্তি পরিগ্রহ করলেন নতুন করে। তেতা যুগের ভগবান কে হলেন? भगवान श्री रामचंद्र। प्रेम से बोलिए भगवान रामचंद्र की, भगवान रामचंद्र की, अयोध्याधिपति भगवान रामचंद्र की। এইবার চলুন, এক সময় রাবণ সীতাকে নিয়ে গেছিল। বহু মত আছে, কেউ বলে কিডন্যাপ করেছিল, কেউ বলে হরণ করেছিল। আছে, এগুলো মিথ্যে কথা। শুনুন, রাবণ কোনদিন সীতাকে হরণও করেনি আর কিডন্যাপও করেনি। হাত জোড়ো করে বলেছিল, মারে তুই আমার একটা উপকার কর, আমার ওখানে গিয়ে কিছুদিন থাক। ওই সময় কীর্তিবাস রামায়ণ, নালে অন্য রামায়ণে হয়তো পাবেন, কিন্তু বাল্মীকির যে জিস্ট, যেটা রামচন্দ্র জন্মানোর 60,000 বছর আগে লেখা হয়েছিল, তাতে কিন্তু কোথাও বলা নেই রাবণ সীতাকে জোর করে নিয়ে গেছিল। প্রমাণ প্রমাণ যদি চান, সময়টা তো অনেক, লীলাটা অনেক বড়, আবার এদিকে এই সবগুলো বলতে গেলে অনেক
একটা সময় চলে যাবে। না হলে আপনারা বুঝবেন, বিচার যদি করা হয়, সীতা হচ্ছে রাবণেরই মেয়ে। মন্দোদরী গর্ভবতী হয়েছিল, লোহার মুষল দিয়ে মেরে গর্ভপাত করে নদীতে ভাসিয়ে দিল। মিথিলায় গিয়ে রয়ে গেল, জনক রাজা হাল করতে করতে পেল। তাহলে মন্দোদরীর গর্ভজাত হলে রাবণের কে হবে? তা বাবা মেয়েকে হরণ করবে, এটা মেনে নেওয়া যাবে? হিন্দু ধর্মে কিছু ভুল মানুষ আছে যারা অপব্যাখ্যা করার জন্য ব্যস্ত। শাস্ত্রগ্রন্থ পড়ে না, এরা শুধু শুনে মারা পাঠি। বিশ্বাস করুন, শাস্ত্রগ্রন্থ এরা পড়ে না, যে পড়েছে সে কথা বলবে। প্রত্যেকদিন ইন্দ্র একটা করে পারিজাত ফুলের মালা দিয়ে যেত, আর সেই পারিজাত ফুলের মালা সীতার গলায় পরিয়ে চোখের জল দিয়ে রাবণ সীতার চরণ ধৌত করত। অসৎ কারণে তার প্রধান সাক্ষী কে ছিল? বিভীষণের স্ত্রী সরমা দেবী। সীতা বলছে, বাবা তুমি কেন এটা করলে? মানে এমনি নয়, কৃমিন্নম মুনির অভিশাপ। যতদিন ভগবান রামচন্দ্রের পদধূলি আমার বাস্তুভূমিতে না পড়বে, তত জন্ম আমার এই রাক্ষস কুলটা উদ্ধার হবে না। বুঝে দেওয়া গেল? এইবার চলুন, যাই হোক, রাম লক্ষ্মণ দু ভাই সীতাকে অন্বেষণ করতে বেরোলেন, খুঁজতে বেরোলেন। খুঁজতে খুঁজতে পরিশ্রান্ত রাম এসে বসলেন সরজু নদীর তীরে। চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম। ধনুকটা চিবুকে লাগিয়ে আর গাছের শিকড়ের ওপর বসেছে, নিচে ধনুকটা রেখে চিবুকটা দিয়ে আছে। চিন্তা মগ্ন। হেনকালে লক্ষণ আসিল তথায়। লক্ষণ এসে বলছে, দাদা কি তুমি কখন এলে? আমি অনেকক্ষণ এসছি ভাই। পেলি কিছু? কিচ্ছু পাইনি খোঁজ খবর। যাক, তোমাকে একটা প্রণাম করি। তুই এলেও প্রণাম করবি, গেলেও প্রণাম করবি। রামের চরণে লক্ষণ প্রণাম করতে গিয়ে বিস্ময় হলেন হতবাক। দাদা ঠিক ধরেছি, পা কেটে এসছো? কিসে পা কাটলে? শামুকে না হয় কাছে? সরজুর তীর দিয়েই এসেছো, নিশ্চয়ই পাটি কেটেছো। লক্ষণ রামের চরণটা তুলে নিয়ে কোলের ওপর চোখের জল দিয়ে রামের চরণের তলাটা ধোয়াচ্ছে। না, তোমার পা তো কাটেনি, তাহলে এখান দিয়ে রক্তের স্রোত বয়ে গেছে কোথায়? কিসে দেখি? দেখে ধনুকটা যে রেখেছে, ধনুকটা একটা ব্যাঙের পিঠের ওপর পড়েছে, আর ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। যখনই রাম শুনতে পেলেন, সঙ্গে সঙ্গে ধনুকটা ফেলে দিয়ে ব্যাঙটাকে কোলের ওপর তুলে নিয়েছে। আরে ভে, ও ভে, সাপে যখন তোকে ধরে তুই অত কান্না কাঁদিস, আমি যখন ধনুকটা রাখলাম তুই তো একবার বলতে পারতিস যে প্রভু আমার লাগছে। ভেগ বলে, প্রভু গো, ভেগ বলে প্রভু গো, সাপে যখন আমায় ধরে, সাপে যখন আমায় ধরে, আমি তো তখন তোমাকেই ডাকি, আমি তো তখন তোমাকেই ডাকি। এখন তুমি বলো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি হলে শ্রী ভগবান, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি হলে আমার শ্রী তুমি বললে আমি কাকে জানাবো? ভগবান বলছে, একবার আওয়াজ করতে পারতিস যে আমার লাগছে? ব্যাংকটা বলছে, প্রভু যদি আওয়াজ করতাম
সেদিনের আশা পূরণ হতো না, সেদিনের আশা পূরণ হতো না, সেদিনের আশা পূরণ হতো না, সেদিনের আশা পূরণ হতো না। ভগবান বলে হ্যাঁ রে, এইটুকুনি কীট দেহ, কীট তো কীট পোকা, তা এইটুকুনি দেহ তো তুই আমার সেদিনের আশা মানে কি আশা তো বুঝতে পারলে না প্রভু? তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না, আর বলেছিলে তেতা যুগে তুই আমাকে দেখতেই পাবি না। ও প্রভু, যদি তোমার কাছে প্রকাশ করতাম তাহলে হতো, তার মানে তুই, আমি সেই মনু বংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু। ও মনু, তুই জ্ঞান হলি কি করে? ও ভগবান, সে অনেক কথা। কি করে হলি বল? নিত্য গুরুদেবের সেবা করতাম। একদিন রাত্রিতে গুরুদেব বললেন, মনু ভালো করে আমার চরণটা সেবা কর। ভগবান, বিশ্বাস করো বুঝতে পারিনি, সেবা করতে করতে কখন ঘুম এসে গেছে, নখটা লেগে গিয়ে গুরুদেবের চরণ স্ফুরিত হয়ে গেছে, গল গল করে রক্ত বেরোচ্ছিল, দুটো হাত লাল হয়ে গেছে। তখন গুরুদেবকে ডেকে দিয়েছি, গুরুদেব গুরুদেব উঠুন। কিরে বলুন, হাত লাল হয়ে যাচ্ছে, আপনার পা দিয়ে রক্ত বেরোচ্ছে কি করে? আমার নখ লেগে গিয়ে। ক্রোধে অগ্নিপ্রজ্বলিত গুরুদেব বললেন, বলুন তুই আমার সঙ্গে ভেকের মতো ব্যবহার করলি, শুনে না, আগত জন্মে তুই ভেক খুলে জন্মগ্রহণ করবি, আর নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে তোর মৃত্যু হবে। তখন কাঁদতে কাঁদতে আছাড় খেয়ে পড়লাম গুরুদেবের চরণে। গুরুদেব, আপনি লঘু পাপে আমাকে গুরুদণ্ড দিলেন, জানি অপরাধ হয়েছে, কিন্তু আমি তো বিশ্বাস করুন দেখে করিনি। কোন সময় ঘুমে ঝুঁকে নখ লেগে গিয়ে পা কেটেছে, তার জন্য আমার এত বড় সাজা। তবে একটা কথা বলি গুরুদেব, শুনেছিলাম গুরু যা করে মঙ্গলের জন্যই করে, শেষ অব্দি হলো আমি দেখতে পাবো মঙ্গলটা আমার কি হয়। কাঁদতে কাঁদতে মনো গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়ল। তখন কর্ণা মণি মনুর মাথায় হাত বোলাতে বোলাতে বললে, মনু দুঃখ করিস না, দুঃখ পাস না মনু, আমি কথা দিলাম, আমি যেমন অভিশাপ দিয়েছি তুই ভেগ হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, একটা আশীর্বাদ করে দিচ্ছি। ও ভগবান, আমার গুরুদেবকে আশীর্বাদ করলো জানো কি? ভগবানের হাতে তোর মৃত্যু হবে, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। আশীর্বাদ করলাম, ভগবানের হাতে মৃত্যু হবে। ভগবান বলে, আরে ভেক, ও ভেক। ভগবান কোনো কথা শুনলো না, কোল যখন উঠেই পড়েছি কোলে, তাহলে আমাকে এবার মরতে দাও। তবে তার আগে একটা কথা বলো, আগত জন্মে আমাকে তোমার চরণের নপুর করবে তো? নিশ্চয়ই করবো, কথা যখন দিয়েছি। তাহলে ভগবান একটা উপকার করো, কি? আমাকে তো তুমি দুটো চরণ দেবে বলেছিলে, তোমার কোন পাটা আগে চলে? ভগবান বলে ডান পা। বেশ, তাহলে আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করো, আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করো, কেমন? ভগবান বলে, মনু তোর লজ্জা করলো না কেন? যে গুরুদেব তোকে অভিশাপ দিল, সেই গুরুদেবকে তুই আমার চরণ দিতে বলছিস? বলে, ভগবান তুমি কিচ্ছু বোঝো না, গুরুদেব যদি অভিশাপ না দিত তোমার সঙ্গে দেখা হতো? ও ভগবান, গুরুদেবকে তোমার ডান পায়ে নপুর করতে বললাম কেন? কেন রে মনু? বলে, ভগবান তুমি এটাও বোঝো না, তোমার ডান পা আগে চলে, গুরুদেবকে ডান পায়ের নপুর করবে, আমি বাঁ পায়ের নপুর হব, কেন বলবি তো? বলে, ভগবান তুমি কি বোকা বলো তো, এটাও বুঝলে না, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে?
ভগবান এবার আমার মধ্যে দাও। ভগবান বলে দাঁড়া ভেদ, তোকে আমি এই মুহূর্তে মানব দেহ দেব। কেন মানুষ করবে কেন? ভগবান বলে এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি। ও মা, ভগবান ব্যাংকটিকে মানুষ করে দিল, আবার মনু নিজের রূপ ফিরে পেল। ভগবান রামচন্দ্র ওই সরযূর তীরে গাছের শিকড় থেকে নিচে মাটিতে নেমে বসলেন। মনু জিজ্ঞেস করলো, ভগবান এটা কি হলো? কেন তুমি মাটিতে বসবে আর আমি দাঁড়িয়ে থাকবো? ভগবান বলে আগেই বলেছি এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি। বেশ বলো, কিন্তু আমি এইভাবে দাঁড়িয়ে থাকবো, তুমি ওই নিচে বসবে, এটা কি করে হয়? ভগবান বলে দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি, আজ খুলে দিলি দাঁড়া মনু, তোকে প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি, খুলে দিলি দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। জ্ঞানে রাখি, খুলে দিলি আমায় গুরু তত্ত্ব জানাইলি। জ্ঞানে রাখি, খুলে দিলি আমায় গুরু তত্ত্ব জানাইলি। রাখি, খুলে দিলি গুরু তত্ত্ব জানাইলি। একবার খুঁজে গুরু তবে শোন মনু, তুই যে সাধন করেছিস শুধু দাপর যুগে না, তোকে কলি যুগেও আমি চরণে নিয়ে যাব। তবে 24 বছর বয়সে যেদিন আমি সন্ন্যাসী যাব, তোকে আমার পিয়ার কাছে দিয়ে যাব। পিয়া যখন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে, মনু সেদিন তুই আমার একটা উপকার করিস। কি? পিয়া যখন গৌর গৌর বলে কাঁদবে, তাকে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে। কৃষ্ণ কৃষ্ণ নাম শোনাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে। কৃষ্ণ কৃষ্ণ নাম শোনাইবি। যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে। যেন গৌর বলে কাঁদে না রে, যেন কৃষ্ণ বলে সদাই কাঁদে। গৌর বলে কাঁদে না রে, গৌর বলে সদাই কাঁদে, গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নাম শোনাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শোনাইবি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল অসার কলু সংসার, সার হরি চরণ, হরি পদাম ভোজন। কেমন? এইবার চলুন গৌরচন্দ্রিকার শেষ করব। প্রথম লাইন কি ছিল? এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে সচিব বালা। এই বাচ্চারা হামাগুড়ি দিলে দেখতে খুব সুন্দর লাগে না? আরো ভালো লাগে যদি ঠস ঠস করে খেজুর রস টপে। বুঝলে না? লালে মুখ ঝাড়া ঝাড়া দেখিতে সুন্দর, লালে মুখ ঝরা ঝরা দেখিতে সুন্দর, লালে মুখ ঝাড়া ঝাড়া দেখিতে সুন্দর। লালে মুখ ঝরা ঝরা দেখিতে সুন্দর। পাকা বিম্ব ফল যিনি সুরল বলো, পাকা বিম্ব যিনি সুরঙ্গ লরা, পাকা বিম্ব ফল যিনি সুরল পাকা বিম্ব যিনি সুরঙ্গ লরা। ও মায়েরা, মহাপ্রভুর বদন থেকে ওই গলায়
একটা বাঘের নখ সোনা দিয়ে বানানো থাকতো। বাঘ নখ গলে দলে বুক ভাসি যায় লালে, চাঁদ মুখে হাসির বিজুরি। কে লিখছে? মুরারি গুপ্ত। এই মুরারি গুপ্তের সঙ্গে মহাপ্রভুর সংলাপ একটুখানি বলি। কোন দিন থেকে মুরারি গুপ্তের সঙ্গে মহাপ্রভুর খুব পাদান প্রদান। মুরারি গুপ্ত ছিলেন অদ্বৈতবাদী মতবাদ, মানে ঈশ্বর যে একটা মূর্তি হয় এটা বিশ্বাস করতেন না মুরারি গুপ্ত। সবকিছুতেই ব্রহ্মত্ববাদ। যা কিছু দেখছো শব্দ ব্রহ্ম, বাক্য ব্রহ্ম, তাল ব্রহ্ম, কেমন? তাই মুরারি গুপ্ত শ্রী বিষ্ণু নারায়ণকে ডাকতেন মাঝে মাঝে। তা যখন ভাতের থালা নিয়ে একদিন বসেছে, শ্রী বিষ্ণু নারায়ণকে ডাকছে, ঠিক তার আগের দিন বিকেল বেলা এই নিমাইয়ের সঙ্গে একটু বচসা হয়েছে। আচ্ছা মুরারি, তুমি নাকি তোমার শিষ্যদের বলেছ যে সবকিছুতেই ব্রহ্ম, ঈশ্বর ব্রহ্মত্ববাদ, ঈশ্বর বলে কোনো ব্যক্তিত্ব নাই, তিনি ব্রহ্মময়। ঠিক আছে, আমি যদি সময় পাই কালকে তোমাকে এই সম্বন্ধে বুঝিয়ে দেবো। পরের দিন দুপুরবেলা মুরারি গুপ্ত ওই ভাতের থালা নিয়ে খেতে বসেছে। আর ওনার ব্রহ্মত্ববাদ ওই ভাতটা মাখিয়ে কপালে ঠেকাবে, দেখবেন অনেকে আছে ভাতের ডালা নিয়ে কপাল, তারপর খায়। এইবার যখনই খেতে বসেছে দরজায় টোকা দিচ্ছে, মুরারি, ভারী গলায় ডাকছে, মুরারি। মুরারি গুপ্ত ভাবছে পাড়ার কেউ ভাস নিতে এসেছে। পণ্ডিত তো আমি, মুরারি গুপ্ত পণ্ডিত। পাড়ার কেউ হয়তো কারো অন্নপ্রাশন কি বৌমাকে সাথ দেবে, কি কারো বিয়ে, কারো পৈতে ভাস নিতে এসেছে। কে? মুরারি, দরজাটা খোল। ভারী গলায় বলছে, যেমন দেখেন না পাড়ার ছেলেরা ছেলেরা পিছনে লাগলে কি করে, এরকম আওয়াজ দেয়, কেমন আছিস? ওই ভারী গলায় নকল ডাকছে, মুরারি দরজাটা খোল। দরজা খুলেই দেখে, দেখেছো দেখেছো, এর বাবা আমাকে দাদা বলে, জগন্নাথ বিশ্ব আমাকে দাদা বলে, তার ছেলে আমাকে বলছে মুরারি দরজা খোল। কিরণ ছেলে হয়, এখানে যে তুই জন্মেছিস বাবা। শোনো মুরারি, ও তুমি কি খেতে বসেছিলে? হাতে হাতে ভাত লেগে সবে মাত্র ভাতটা মাখাচ্ছিলাম, খাবো তোমার সঙ্গে কিছু দরকার আছে। আচ্ছা তুমি খেয়ে নাও, তারপর বলবো। আমি ওই বেঞ্চিটাই কি বসতে পারি? ঠিক আছে, চুপ করে বসবি, কোনো জিনিসে হাত দিবি না। কেন হাত দেবো তোমার জিনিস? না বলে অপরের জিনিসে হাত দিলে চুরি করা হয়। আমি ও কাজ করতে আসিনি, তোমাকে বলেছিলাম কাল শিক্ষা দেবো, ওই জন্য তোমার সঙ্গে একটু স্বাস্থ্য কথা আলোচনা করবো। চলো। মুরারি গুপ্ত এবার ভাতটা মাখিয়ে চোখটা বন্ধ করে কপালে ঠেকিয়েছে। আর যেই কপালে ঠেকিয়েছে, নিমাই করেছে কি ভাতের থালায় গিয়ে সনসন করে প্রস্রাব করছে। একদম সনসন করে প্রস্রাব করছে, পুরো ভাতের থালা ভর্তি করে দিয়েছে প্রস্রাব করে। চোখ খুলে মুরারি গুপ্ত বলে, কি জঘন্য ছেলে দেখা। কেন মুরারি? তুমি তো কালকে তোমার শিষ্যদের বললে বাক্য ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, সব যদি ব্রহ্ম নয় তাহলে আমিও ব্রহ্ম, আমার প্রস্রাবটাও ব্রহ্ম। তাছাড়া আমি তো সুরধনী গঙ্গার জল খাই, আমি তো অন্য জল খাই না। মুরারি, তুমি সবকিছুতেই ব্রহ্ম বাদ দিয়ে দিলে। ঈশ্বর অভিন্ন করে বল, ঈশ্বর বর্তমান, সেটা তুমি বুঝতে পারোনি মুরারি। আর এই সময় আমার আসার কারণ তুমি নিশ্চয়ই মনে মনে আমায় ডেকেছো, তবে আমি এসেছি। সন্নি ভাই, আমি এক্ষুনি এই ভাতের থালা নিয়ে তোর বাপের কাছে যাব, দেখি আসবো। বাবার কাছে যাবে, তার আগে আমাকে ভালো করে দেখো, তবে তো বাবার কাছে যাবে। তবে তারে দেখাইলা আপন স্বরূপ, তবে তারে দেখাইলা আপন স্বরূপ। রসরাজ মহাভাগ হয় দুই রূপ, রসরাজ মহাভাগ হয় দুই রূপ। কাঁদিতে কাঁদিতে মুরারি চরণে পড়িল, কাঁদিতে কাঁদিতে মুরারি চরণে পড়িল। গোলকের সেই জল প্রকাশ করি বলো, গোলকের সেই জল প্রকাশ করি বলো। আচ্ছা মুরারি, আমাকে
সত্যি চিনতে পেরেছো? তোমাকে চিনতে পারবো না প্রভু? আমি চিনে পেরেছি তোমায়। তুমি অকুলের কান্ডারি, গোলক বিহারী, চিনেছি হে হরি আমি তোমায়। তুমি আমলে যুগে তুমি ছিলে নগরী, তেতাতে হয়েছ রাম ধনুকধারী, দাপরেতে হলে নন্দের কৃষ্ণ, কলিতে হইলে গৌরাঙ্গ রায়। অকুলের কান্ডারি, গোলক বিহারী, চিনেছি হে হরি আমি তোমায়। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের সেই মুরারি গুপ্তই পদাবলী লিখছে। বাকমুখ বলে দলে মুখ ভাসি যায় লালে, চাঁদ মুখে হাসির বিজুলি, কাঁদিয়া মুরারি বলে সচিমা এ নয় কোলের ছেলে, একদিন সন্ন্যাসী হইবে গৌর করি। জন্মের সময় লেখা হয়ে গেছে। কিসের সঙ্গে বৈষ্ণব কবি তুলনা দিচ্ছে? লালে মুখ ঝরো ঝরো দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল। বিম্ব ফল চেনেন? বিম্ব ফল চেনেন না? আপনাদের আশপাশে গাছ আছে, তেলাকুচা, এদিকে হয় না? ওই ফলগুলো তরুলি কুদরির মতো একটু মোটা মোটা দেখতে হয়, আর লাল টকটকে হয় পেকে গেলে, একবারে টিয়া পাখির প্রিয় খাবার। মহাপ্রভুর ঠোঁটটা ছিল ঠিক ওই রকম, পাকা বিম্ব ফল যিনি পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ। লিখছে কে? জয় নিতাই। কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বাসুদেব ঘোষ গাহে জনমন, বাসুদেব ঘোষ গাহে জনমন, ওকে জগমন লোভারে। এতক্ষণ আমরা তত্ত্ব রসায়নিক জ্ঞান সিন্ধু মিলে গৌরচন্দ্রিকার মাধ্যমে অবগাহন করলাম। আমি এক বদনে বলবো কত, আমি এক বদনে বলবো
কেন কৌটি দিল না বিধি মুখে কি কর এক মুখে কি ও হে আপনি দেশে গোবর হরিয়ে আমার ও গো এক মুখে কে প্রভুর আমার ও কি ব্রজ ভাবে
আরে ও এক মুখে কি সজনী রে সজনী আমি এক মুখে আমার গোড়া চাঁদে লীলা আমার গোড়া ছেড়ে লীলা বলি হামাগুড়ি দিয়া রঙে হামাগুড়ি দিয়া রঙে দেখো চলে চলে সচি বলা সেই তো এসেছে এসেছে